ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড 2019-এর একটি প্রশ্ন সমাধান করব। তো এইখানে প্রথম প্রশ্নটার দিকে যদি আমরা খেয়াল করি, শব্দের তীক্ষ্ণতা কাকে বলে? শব্দের তীক্ষ্ণতা কাকে বলে? সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের মোটা সুর এবং তীক্ষ্ণ সুরের মধ্যে পার্থক্য বোঝা যায় তাকে শব্দের তীক্ষ্ণতা বলে। মানে এক সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের মানে হচ্ছে তোমার দুইটার ক্ষেত্রে হচ্ছে লাউডনেসের পরিমাণ সেম, মানে একই পরিমাণ জোরে বলা হচ্ছে। তা আমাদেরকে যেই বৈশিষ্ট্যের জন্য আমরা বলতে পারবো কোনটা হচ্ছে মোটা স্বর আর কোনটা হচ্ছে চিকন স্বর, সেটাকে আমরা বলি হচ্ছে তীক্ষ্ণতা। বা আরো স্পেসিফিক করে বললে কোনটা পুরুষের গলা কোনটা মহিলার গলা, যেই বৈশিষ্ট্যের জন্য আমরা বুঝতে পারবো সেটাকে আমরা বলি হচ্ছে শব্দের তীক্ষ্ণতা। খ প্রশ্নে বলা হলো হচ্ছে বিশুদ্ধ পানি অপেক্ষা সমুদ্রের পানিতে শব্দের বেগ বেশি হয় কেন? কারণ শব্দের পানির ঘনত্বের পরিমাণ বেশি। আমরা জানি তরল পদার্থের ক্ষেত্রে শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক এবং আয়তনের গুণাঙ্কের বর্গমূলের সমানুপাতিক। বিশুদ্ধ পানি অপেক্ষা সমুদ্রের পানির ঘনত্ব বেশি, কিন্তু আয়তন গুণাঙ্কের মান আরো বেশি হওয়ায় আয়তন গুণাঙ্ক ঘনত্বের অনুপাতে বিশুদ্ধ পানির তুলনায় অনেক বড়, তাই বিশুদ্ধ পানি অপেক্ষা সমুদ্রের পানিতে শব্দের বেগ বেশি হয়। খুব সিম্পল অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন, 1 নং তারের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে? এখানে এই যে 1 নং তাপ, তার ভর দেয়া আছে 2 গ্রাম, দৈর্ঘ্য দেয়া আছে 2 সেন্টিমিটার, আর এইটা হচ্ছে তামার তৈরি। তো তামার তৈরি তামার আপেক্ষিক তাপ আমার কাছে বলা আছে 400 জুল পার কেজি পার কেলভিন। আমাকে বললো তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে। তো আমরা সূত্র জানি, কিউ সমান এম এস ডেল থিটা। এম হচ্ছে ভর, ভরের পরিমাণ আমার কাছে কত বলা আছে 2 গ্রাম, 2 গ্রাম মানে 2 × 10⁻³ কেজি। এস হচ্ছে আপেক্ষিক তাপ, তা আমার আপেক্ষিক তাপ আমার কাছে বলা আছে 400, আর T2 - T1 10 ডিগ্রি বৃদ্ধির কথা বলা হয়েছে। আমরা বসিয়ে দিলে আমরা পাচ্ছি কত 8 জুল। তার মানে ওই তামার তারটার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 8 জুল তাপের প্রয়োজন। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে উভয় তারের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দৈর্ঘ্য প্রসারণ সমান হবে কিনা। মানে এটার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ আর এটার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ সমান হবে কিনা যদি আমরা উভয়ের ক্ষেত্রে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি। একটার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার আর একটার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। দুইটাই তামার তার, দুইটার ক্ষেত্রে আপেক্ষিক তাপ হচ্ছে 400, দুইটারই ক্ষেত্র প্রসারণ সহগ আমাদের কাছে বলা আছে। তো এখন প্রথম তারের দৈর্ঘ্য প্রসারণকে আমরা ধরে নিলাম L2 - L1, দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে L2 - L1 প্রাইম, মানে L2 প্রাইম মাইনাস হচ্ছে L1 প্রাইম, এরকমটা আমরা ধরে নিলাম। তো তামার ক্ষেত্র প্রসারণ সহগ আমার কাছে বলা আছে। ক্ষেত্র প্রসারণ সহগের সাথে দৈর্ঘ্য প্রসারণের সম্পর্ক হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগের 2 গুণ হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ। তাহলে বিটার জায়গায় আমরা 2 আলফা লিখতে পারি। বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ আর দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে আলফা, আলফার দ্বিগুণ হচ্ছে বিটা। তাহলে বিটার মানটা আমরা বসিয়ে দিলাম, তাহলে 2 আলফা সমান আমরা এটা পাচ্ছি, আলফা সমান হচ্ছে আমরা 16.7 × 10⁻6 পার কেলভিন। এখন আমরা জানি আলফা সমান হচ্ছে L2 - L1 / L1 × T2 - T1। তো আমাদের তো এখানে কি করতে হবে, দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে হবে, দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে হবে। তাহলে L2 - L1 সমান আলফা L1 T2 - T1। আলফার মান আমরা জানি, বসিয়ে দিলাম। আদি দৈর্ঘ্য প্রথমটার ক্ষেত্রে কত ছিল, প্রথমটার ক্ষেত্রে ছিল হচ্ছে 2 সেন্টিমিটার, মানে 0.02 মিটার, বসিয়ে দিলাম। T2 - T1 তাপমাত্রা কত, দুইটার ক্ষেত্রে 20 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর কথা বলা হয়েছে, 20 বসিয়ে দিলাম। তাহলে প্রথমটার ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি 6.68 × 10⁻6 পার 10⁻6 মিটার, এটা প্রথমটার ক্ষেত্রে আমরা পেয়ে গেছি। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে আসো, দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের আলফা সমান হচ্ছে L2 প্রাইম - L1 প্রাইম বাই L1 প্রাইম × T2 - T1। এরপর জাস্ট হচ্ছে যে সমস্ত ভ্যালু আমাদের কাছে বলা আছে। এই যে L1 প্রাইমের জায়গা হচ্ছে আমাদের যে শুরুতে দৈর্ঘ্য কত ছিল সেটা আমরা বসিয়ে দিলাম 0.05। বাকি ক্যালকুলেশন মানে বাকি সমস্ত কিছু সেম, মানে দৈর্ঘ্য প্রসারণ সহগও সেম, তাপমাত্রা বৃদ্ধিটাও সেম। আর এই যে এখানে যেটা হবে সেটা হচ্ছে L1 প্রাইম, এই L1 এর প্রাইমের মানটা হচ্ছে দুইটা ক্ষেত্রেই মানে L1 প্রাইমের মানটাই হচ্ছে চেঞ্জ হবে, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার বা 0.05 মিটার। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে পরেরটার দৈর্ঘ্য কত বৃদ্ধি পেয়েছে সেটা আমরা পেয়ে যাব খুব ইজিলি। তো আমরা পরেরটার ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে হচ্ছে 1.67 × 10⁻5 মিটার। তো প্রথমটা দৈর্ঘ্য প্রসারণ আর দ্বিতীয়টার দৈর্ঘ্য প্রসারণ আমরা দেখতে পেয়েছি সেম না। তাহলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে যদি একটু সূত্রটা এখানে লিখে দেখাই, আলফা সমান হচ্ছে L2 - L1 / L1 × T2 - T1। এই যে L2 - L1 মানে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, আলফা L1 × T2 - T1। ওকে, L2 - L1 সমান হচ্ছে আলফা L1 × T2 - T1। এখন এই যে L1টা, এই যে L1টা একবার বসাবো 2 সেন্টিমিটার,
মানে হচ্ছে 0.02 মিটার, আরেকবার বসাবো হচ্ছে 0.05 মিটার মানে 5 সেন্টিমিটার। দুইবার বসিয়ে আমরা দেখবো যে প্রতিবার কি L2 মাইনাস L1 এর মান সমান আসছে কিনা। সমান আসে নাই মানে দৈর্ঘ্য প্রসারণ সমান না, সমান আসছে দৈর্ঘ্য প্রসারণ সমান। বাকি সমস্ত কিছু দৈর্ঘ্য প্রসারণ সহগ অথবা তাপমাত্রা বৃদ্ধি দুইটার ক্ষেত্রেই সেম। একটা তারের শুরুর দৈর্ঘ্য ছিল 2 সেন্টিমিটার, একটা তারের শুরুর দৈর্ঘ্য ছিল 5 সেন্টিমিটার। দুইবার ভিন্ন ভিন্ন ভ্যালু বসিয়ে আমরা L2 মাইনাস L1 এর মান ক্যালকুলেশন করে দেখেছি। তো এটাই ছিল এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।